আমরা লাস্ট ভিডিওতে পেজ নাম্বার 458 459 এর অর্থাৎ অবকল সমীকরণ আছে এর পার্ট সির 1 থেকে 6 পর্যন্ত করেছি। এবার 7 হবে। 7-এ আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তোমরা লক্ষ্য করে দেখো পার্ট সির অঙ্ক আরেকটা চেনার উপায় দেখো, এই পাওয়ারে 2 না তোমরা পার্ট এতে পেয়েছো কিন্তু সরাসরি যোগ বিয়োগে ছিল না। দেখো সরাসরি যোগ বিয়োগ থাকলে পার্ট এ হয় না, আবার পাওয়ারে 2 পার্ট বিতে না পাওয়ারে তোমরা এভাবে 2 এইভাবে পাওনি। আর তারপরে দেখো সব জায়গায় 2 ঘাত 2 2 2, এটাও তো এক্স ওয়াই এক পাওয়ার গুণে আছে মানে আলটিমেট 2 হয় সেটা। তাহলে একইভাবে ওয়াই বাই এক্স ইকুয়াল ভি, তাহলে ওয়াই ইকুয়াল ভি এক্স। এইটুকু কোশ্চেন সব অঙ্কের সেম হবে। তাহলে ডিওয়াই ডিএক্স এর মান বসাই। এখানটায় কি করবো, শুধু ওয়াই এর মান ভি এক্স বসাবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান ভি এক্স, তার মানে ভি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই এর মান ভি এক্স। শুধু ওয়াই এর মান ভি এক্স বসাতে হবে ওখানে। তাহলে এক্স স্কোয়ার কমন নাও, এক্স স্কোয়ার কেটে যাচ্ছে। তাহলে এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস 1 মাইনাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি। দেখো এটাও কেটে যাচ্ছে, সরি এখানটায় ভি হবে, একটু ভুল করেছি, এটা ভি হবে। তাহলে 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি ইন্টু ডিভি সমান ডিএক্স বাই এক্স। সমাকলন করে পাই ইন্টিগ্রেশান 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি ডিভি সমান ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স। এটা আমি বহুবার শিখিয়েছি, লবে হরে পাওয়ার সেম। তাহলে আমরা অ্যাডজাস্ট করি। ধরো 2 মাইনাস 1 মাইনাস ভি, যদি এভাবে অ্যাডজাস্ট করো বাই 1 মাইনাস ভি ডিভি সমান ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স। তোমরা লক্ষ্য করে দেখো, তাহলে 2 মাইনাস 1 মানে 1, মাইনাসে মাইনাসে প্লাস ভি, ঠিকই আছে। ঠিক আছে, তাহলে আমি একটা করে দেখাচ্ছি কি করে করে, তোমরা পারবে, আমি তবু একটা করে দেখাচ্ছি। তাহলে 2 ইন্টিগ্রেশান ডিভি বাই 1 মাইনাস ভি মাইনাস ইন্টিগ্রেশান ডিভি ইকুয়াল ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স। এখান থেকে এবার নিজেরাই করবে। আমি আগেও দেখেছি উত্তর মিলানো নিয়ে অতটা বড় ব্যাপার না, যদি সমস্যা হয় বন্ধুদের মধ্যে মিলিয়ে নেবে। 8-এর অঙ্কটা 1 বাই 2x ডিওয়াই ডিএক্স ইকুয়াল প্লাস এক্স প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। তাহলে এখান থেকে তোমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল মাইনাস গুণ করে দাও। তাহলে 2x স্কোয়ার প্লাস 2xy, 2 গুণও করতে পারো বা 2 সামনেও রাখতে পারো, খুব একটা। আচ্ছা 2 যদি 2 সামনেই রাখো তাহলে 2x ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি 2 গুণ করলাম না, 2 ভাবে রেখে দিলাম ডান পাশে নিয়ে গিয়ে। তাহলে একইভাবে ওয়াই বাই এক্স সমান ভি ওয়াই ইকুয়াল ভি এক্স। তাহলে একে এই মানটা বসিয়ে দিই, ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স সমান মাইনাস 2x এক্স প্লাস ওয়াইয়ের মান ভি এক্স বসিয়ে দিলাম। একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান বসিয়ে দিলাম আমরা। তাহলে এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান মাইনাস, দেখো উপরে একটা এক্স কমন যাচ্ছে, তাহলে 2x স্কোয়ার 1 প্লাস ভি বাই নিচে এক্স স্কোয়ার কমন গেলে 1 প্লাস
ভি স্কোয়ার মাইনাস ভি, দেখো এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, প্রত্যেকটা অঙ্কে এটা কাটবেই, হোমোজিনিয়াসের এইটাই বিষয়ত্ব যে এক্স স্কোয়ার কেটে যায়। দেখো মাইনাস যদি তোমরা কমন নাও, দুটোতেই তো মাইনাস আছে, তাহলে ওয়ান প্লাস ভি মাইনাস প্লাস ভি প্লাস ভি কিউব বাই ওয়ান প্লাস ভি স্কোয়ার। তোমরা লক্ষ্য করে দেখো এখানে যেহেতু মাইনাস, এখানে মাইনাস আছে, তাহলে মাইনাসটা কমন করে একটা প্লাস হয়, তাহলে ওয়ান প্লাস ভি প্লাস ভি প্লাস ভি কিউব, কিউব চলে এসেছে দেখো, তাহলে ওয়ান প্লাস ভি স্কোয়ার বাই ভি কিউব প্লাস টু ভি প্লাস ওয়ান ডিভি ইকুয়াল মাইনাস ডিএক্স বাই এক্স। তাহলে সমাকলন করে পাই, ইন্টিগ্রেশন ওয়ান প্লাস ভি স্কোয়ার বাই ভি কিউব প্লাস টু ভি প্লাস ওয়ান ডিভি ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। আচ্ছা এখানটা একটা জিনিস একটু ভুল হয়েছে, এটা টু প্লাস টু ভি হবে, আমি একটু ভুল করে দিয়েছি, দুই ছিল সামনে একটা, টু প্লাস টু ভি, তার মানে আলটিমেট এটা থ্রি ভি হবে, এটা টু হবে, তার মানে এটা থ্রি ভি, এটা টু। তো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, যদি হরকে জেড ধরতে, আমি জেড ধরে করবো না কারণ অঙ্কগুলো বড়, যদি হরকে জেড ধরতে তাহলে তোমরা লক্ষ্য করে দেখো কি হতো অ্যান্সারটা, থ্রি ভি স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ডিভি। কেন? ভি কিউবের কি থ্রি ভি স্কোয়ার, আর এটার কি হয় থ্রি হয়, থ্রি ভি থ্রি ইন্টু ওয়ান, তাহলে আমি একটা ওয়ান বাই থ্রি নিয়ে থ্রি ভি স্কোয়ার প্লাস থ্রি করে দিলাম, মানে হরের ডেরিভেটিভটা লিখে নিলাম, বাই ভি কিউব প্লাস থ্রি ভি প্লাস টু ডিভি ইকুয়াল মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স। তোমরা হরকে জেড ধরেও করতে পারো, আমি করবো না, দেখো থ্রি ভি স্কোয়ার প্লাস থ্রি ভি হয়, আমি হাফ ওয়ান বাই থ্রি নিয়ে করে দিলাম। তোমাদের যদি মনে হয় কঠিন লাগছে তাহলে তোমরা জেড ধরে করো, যেহেতু অঙ্কগুলো বড় জেড ধরে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, তোমরা করলেও ভুল না। তাহলে ওয়ান বাই থ্রি লগ মড ভি কিউব প্লাস থ্রি ভি প্লাস টু ইকুয়াল মাইনাস লগ মড এক্স, যেহেতু দুটো লগ আছে তাহলে আমরা আবার একটা লগ সি ধরে দিলাম, তাহলে খুবই হবে করতে। তাহলে এবার আমরা ভির মান বসিয়ে দিই, তাহলে ওয়ান বাই থ্রি লগ, ভির মান ছিল ওয়াই বাই এক্স, তাহলে ওয়াই কিউব বাই এক্স কিউব প্লাস থ্রি ওয়াই বাই এক্স প্লাস টু ইকুয়াল মাইনাস লগ মড এক্স প্লাস লগ সি। তো এবার আমরা একটা কাজ করি, ওয়ান বাই থ্রি তো তিন দিয়ে গুণ করে দিই, আর এখানে লসাও করি, তাহলে ওয়াই কিউব প্লাস থ্রি ওয়াই, দেখো এক্স স্কোয়ার হবে, প্লাস টু এক্স কিউব বাই এক্স কিউব ইকুয়াল মাইনাস থ্রি লগ মড এক্স প্লাস থ্রি লগ সি। কী করলাম আমরা এখানে ওয়ান বাই থ্রি ছিল বলে তিন দিয়ে গুণ করলাম, তোমরা পারো এগুলো, তবুও আমি একটা দুটো করে দেখাচ্ছি। লগ ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স কিউব মাইনাস লগ এক্স কিউব, কেন মাইনাস লগ এক্স কিউব, কারণ লগের ভাগ মানে বিয়োগ, ইকুয়াল মাইনাস লগ, দেখো এখানে ওই তিনটা পাওয়ারে নিয়ে যায়, এক্স কিউব প্লাস থ্রি লগ সি, এখানেও এই তিনটাকে পাওয়ারে নিয়ে গেলাম, দেখো দুপাশ থেকে কেটে যাচ্ছে, তাহলে লগ ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স কিউব ইকুয়াল লগ সি কিউব, এই যে এই পাওয়ারটাকে আমি ওপরে তুলে নিলাম, লগ সি কিউব। এবার যেহেতু দুপাশে মড আছে তাহলে লগ সি কিউবকে আমরা একটা কাজ করি, সি ধরে নিই বা সি ড্যাশ ধরে নিই এটাকে, তাহলে এপাশ থেকে বা ছাড়ো তোমরা এমনিই করো, তাহলে ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু এক্স কিউব ইকুয়াল, দুপাশ থেকে লগ ক্যান্সেল হলে কী থাকবে সি কিউব, তাহলে হোল স্কোয়ার করে দাও, তাহলে ওয়াই কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস টু ওয়াই কিউবের হোল স্কোয়ার ইকুয়াল সি কিউবের হোল স্কোয়ার, এই সি কিউবের হোল স্কোয়ারকে সি স্কোয়ার করো, মানে সি ড্যাশ স্কোয়ার সি ওয়ান স্কোয়ার করি, সি ওয়ান সমান সি কিউব, আমি উত্তর মেলানোর জন্য এরকম করলাম, ঠিক আছে, সি স্কোয়ার। এবার এখানে ওরা উত্তরে সি দিয়েছে, তার মানে কি ওরা এখানে এগুলোকে সি ওয়ান বানিয়েছে, আমি ওসব আর করলাম না, তোমরা আগেরগুলোকে সি ওয়ান বানিয়ে এটাকে সি করতে পারো, এই সি কিউবকে একটা সি ওয়ান ধরে নিয়েছে, ঠিক আছে।
ঠিক আছে? তাহলে এইভাবে উত্তরগুলো মেলাতে হয়। তোমরা উত্তর দেখে নিজেরা মেলাবে, তোমরা পারবে। প্রসিডিউর টাইমে অনেকবার শিখিয়েছি। তারপরেও সমস্যা হলে বা না মিললে তখন আমাকে বলবে, তোমরাই করবে। এরপরে যে 9 অঙ্কটা আছে, খুব একটা প্রবলেম হবে না, সেম অঙ্ক তোমরা করবে। 10 অঙ্কটা আমি একটু দেখাই এক লাইন। এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল 0। তাহলে দুটোকে দুই পাশে নিয়ে যাই। তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই ডিওয়াই সমান মাইনাস ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই। এটাকে 1 নাম্বার দেবে। তারপরে তোমরা করবে ওয়াই ইকুয়াল ভিএক্স ধরে তোমরা করবে অঙ্কটাকে। ওয়াই ইকুয়াল ভিএক্স ধরবে, এখানে ওয়াই এর মান ভিএক্স বসাবে, আর ডিওয়াই ডিএক্স এর মান এক্স ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স যেমন দেখিয়েছি সেভাবে তোমরাই করবে, সমস্যা হবে না অঙ্কটা। 11 নম্বর অঙ্ক একই রকম আছে। এক্স স্কোয়ার ডিওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার ডিওয়াই সমান মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। একইভাবে এখানেও ওই একই ওয়াই ইকুয়াল ভিএক্স ধরবে অঙ্কটা। এটাও তোমাদের সমস্যা হবে না। এগুলো সব তো করা সম্ভব না, এগুলো তোমরা করবে, এগুলো আটকাবে না আমি জানি। তারপরেও যদি আটকায় তখন আমি দেখিয়ে দেবো। এবার আসি 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটা তোমাদের আটকাতে পারে, তাই আমি করিয়ে দেবো। এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স মাইনাস এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিওয়াই, পাওয়ার যেহেতু 3 আছে তাই করাবো, ইকুয়াল 0। তাহলে দুটোকে দুপাশে নিয়ে যাই। তাহলে এক্স স্কোয়ার ওয়াই ডিএক্স সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিওয়াই। তাহলে ডিওয়াই বাই ডিএক্স, তাহলে ডিওয়াই বাই ডিএক্স সমান এক্স স্কোয়ার ওয়াই বাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে ধরি ওয়াই ইকুয়াল ভিএক্স। একে বসিয়ে দাও। এখানেও কি এক্স স্কোয়ার ইন্টু ওয়াইয়ের মান ভিএক্স, সব অঙ্কে একই এগুলো। এক্স কিউব প্লাস ওয়াইয়ের মান ভিএক্স, তাহলে ওয়াই কিউব আছে, তাহলে ভি কিউব এক্স কিউব। তাহলে এক্স ইন্টু ডিভি ডিএক্স সমান, একটু একবার করবো, দেখো ওপর নিচে এক্স কিউব কমন গিয়ে কেটে যাবে। তাহলে উপরে পড়ে থাকবে ভি বাই 1 প্লাস ভি কিউব মাইনাস ভি। কী করলাম, ওপর নিচে দেখো এক্স কিউব কমন গিয়ে কেটে যাবে। আমি আগেও বলেছি ওপর নিচে এক্স কাটবেই এক্ষেত্রে। হোমোজিনিয়াসের এই সাবস্টিটিউশন এভাবেই করা হয় যাতে এক্স কেটে যায়। তাহলে এক্স কিউব কেটে যাচ্ছে, তার উপরে ভি আর নিচে আছে 1 প্লাস ভি কিউব, সঙ্গে এটা এপাশে গেলে মাইনাস ভি। লসাও করে দাও। তাহলে ভি মাইনাস ভি মাইনাস ভি টু দি পাওয়ার 4, এটা কেটে যাবে। তাহলে ওখান থেকে যেটা আসছে 1 প্লাস ভি কিউব বাই ভি টু দি পাওয়ার 4 ডিভি ইকুয়াল মাইনাস ডিএক্স বাই এক্স। একটা মাইনাস ছিল, এই যে এ দেখো 1 প্লাস ভি কিউব বাই ভি টু দি পাওয়ার 4 সমান, এই যে এখানে একটা মাইনাস ছিল, মাইনাস ডিএক্স বাই এক্স। তাহলে এখান থেকে কী করে করব, সমাকলন করে পাই ইন্টিগ্রেশান 1 প্লাস ভি কিউব বাই ভি টু দি পাওয়ার 4 ডিভি সমান মাইনাস ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশান এটা কি হবে, ভি টু দি পাওয়ার -4 এটা বাই এটা প্লাস 1 বাই ভি ডিভি সমান মাইনাস ইন্টিগ্রেশান ডিএক্স বাই এক্স। এরপর তোমরা করবে, পারবে এটা, এখানে লগ নেবে, এক্ষেত্রে লগ সি নেবে। কেন লগ সি নেবো, ডান দিকে যেহেতু লগ আসবে তো লগ মোডে এক্স, তাই লগ সি নিলেই ভালো হবে। ডান দিকে লগ এলে যদি লগ নেওয়া হয় অঙ্ক করতে সুবিধা হয় আমাদের। 13 নম্বর অঙ্কটা ডিওয়াই বাই ডিএক্স সমান ওয়াই বাই এক্স প্লাস কট ওয়াই বাই এক্স। দেখো ওয়াই বাই এক্স দিয়ে সাজানো আছে, তাহলে আমি যেহেতু কট আছে আমি এক লাইন একটু দেখিয়ে দিই। ওয়াই বাই এক্স সমান ভি, দ্যাট মিন্স
তোমরা সব অঙ্কে ধরি বলে লিখবে, এটা আমি এত লিখছি না, সব অঙ্কে ধরি y/x সমান v এভাবে লিখবে। এখানটা দেখো, এটাই তো মান বসালাম, আর y/x এর মান v, তাই v প্লাস cot v। দেখো একবারে v কেটে যাচ্ছে, অঙ্কটা বেশি সহজ। তাহলে কি হবে, cot v এর পাশে গেলে dv/cot v, তাহলে dv/cot v ইকুয়াল dx/x। অ্যাকচুয়ালি এই ধরনের ফাংশনগুলো বেশি সহজ হয়, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন tan v dv 1/cot v tan করলাম ইন্টিগ্রেশন dx/x। এক্ষেত্রেও log c নেবে, কারণ দেখো tan v কি হবে log mod sec v, এখানে কি হবে, তাহলে এটা কি হবে log mod sec v ইকুয়াল log mod x প্লাস log c। তাহলে আমাদের সুবিধা হবে। এরপর v এর মান বসাবে আর এখানে log এর যোগ মানে গুণ আকারে করে দেবে, হয়ে যাবে। এরপরে আছে 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক সেম 13-র মতো, 14 নম্বর অঙ্ক 13-র সঙ্গে সেম। এরপর 15 নম্বর অঙ্ক তোমাদের সমস্যা হবে না। 15 নম্বর অঙ্ক আছে x স্কোয়ার ডিওয়াই প্লাস x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল 0। তাহলে dy/dx হবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এটাকে ফার্স্টে ডান দিকে নিয়ে গেলে মাইনাস হবে, তারপরে বাইরে নিয়ে এসেছি। এটা খুব সহজ, এটা তোমরা করবে দেখবে হর থাকবেই না, হরে এক্স স্কোয়ার পুরো কেটে যাবে। তোমরা করে দেখবে এক্স স্কোয়ার হরের পুরো কেটে যাবে, এটা বেশি সহজ অঙ্ক। 16 নম্বর এক্স স্কোয়ার মাইনাস 2xy ইন্টু ডিওয়াই প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস 2y স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল 0। তাহলে দেখো এখান থেকে একটা এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 2y ডিওয়াই প্লাস এটাকে মিডিল টার্ম করা যাবে, তাহলে এক্স মাইনাস 2y ইন্টু এক্স মাইনাস ওয়াই। মিডিল টার্ম করলে আমার যতটুকু মনে হচ্ছে এরকম হয় মিডিল টার্মটা। তাহলে এক্স মাইনাস 2y কমন যাচ্ছে, তাহলে এক্স ডিওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল 0। এটাকে ডান পাশে পাঠিয়ে দাও, তাহলে এক্স ডিওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল 0। তাহলে dy/dx সমান মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই এক্স। এখান থেকে তোমরাই অঙ্কটা এবার পারবে। এখন প্রশ্ন হলো, যদি আমরা না বুঝতে পারি মিডিল টার্ম, যদি মিডিল টার্ম না বোঝো কোনো সমস্যা নেই, তোমরা dy/dx বার করবে। dy/dx সমান মাইনাস এটা বাই হর আসবে, তারপরে y ইকুয়াল vx বসাবে, তারপরে দেখবে অঙ্ক কেটে যাবে। আমি মিডিল টার্ম বুঝতে পারলাম বলে করে দিলাম। যদি মিডিল টার্ম না বোঝো কোনো সমস্যা নেই, তোমরা প্লেন করবে, তাতেও অঙ্কটা হয়ে যাবে, একই হবে, কোনো অসুবিধা হবে না। এরপরে 17, 18, 19 এগুলো সহজ অঙ্ক, কোনো অসুবিধা হবে না, এগুলো তোমরাই করবে। 17, 18, 19 অ্যাকচুয়ালি আগে যে অঙ্কগুলো করালাম তার থেকে এই অঙ্কগুলো বেশি সহজ হবে, এজন্য এগুলো তোমরা করবে। আমি আবার আসি 20 নম্বর অঙ্কে। 20 নম্বর অঙ্ক আছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। এটা হলো 20 নম্বর অঙ্ক আছে। তাহলে প্রথমে আমরা ডিওয়াই ডিএক্স গুলোকে এক পাশে নিয়ে যাই, তাহলে এক্স ডিওয়াই সমান ওয়াই প্লাস √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স। তাহলে dy/dx সমান ওয়াই প্লাস √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স। 1 নম্বর দিলাম, তাহলে y ইকুয়াল vx একে বসিয়ে দাও, দেখো এক্স কাটবে, একটা কথা বলেছিলাম না, তোমরা এখানেও দেখো
এক্স প্লাস ডিভি বাই ডিএক্স। দেখো উপরে একটা এক্স যদি কমন যায়, ভি প্লাস, দেখো এখানেও এক্স স্কোয়ার রুটের বাইরে এক্স হয়ে বেরোয়, তাহলে এখানে কি পড়ে আছে 1 প্লাস ভি স্কোয়ার বাই এক্স। দেখো এক্স সেই কাটছেই, এক্স কাটবেই, সবসময় কাটবে। দেখো রুটের বাইরে এক্স স্কোয়ার এক্স হয়ে বেরোলো, এই এক্স আর এক্স কমন চলে গেল। এবার দেখো তোমরা যদি এটাকে এক্স ইন্টু ডিভিডি এক্স সমান √1 প্লাস ভি স্কোয়ার, এখন প্রশ্ন হলো কেমন করে করলাম। এ দেখো এই ভি কাটবে, কিন্তু এখানে কিন্তু কাটতে পারবে না, একবার ভাগের কাটাকাটি করেছো তো, সেক্ষেত্রে এটা করতে পারবে না। তোমরা এমনি লিখে কাটতে পারো বা আদারওয়াইজ প্লেন এরকম করে রাখতে পারো, বা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভি প্লাস মাইনাস ভি ছিল, এই যেটা এটা কেটে গেছে, তাহলে ডিভি বাই √1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল ডিএক্স বাই এক্স। তাহলে সমাকলন করে পাই এটার ফর্মুলা ছিল লগ মড ভি প্লাস √1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল লগ মড এক্স প্লাস অবভিয়াসলি লগ ধরবো, তারপরে তোমরা করবে ভি এর মান বসাবে।